লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা। পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী। শুনবো মোরা জানবো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা। সাথে আছি আমি শাহনাজ পারভিন এবং আমি মেহেদি হাসান। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে। সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইফাদ। সম্প্রচারিত হচ্ছে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 7:30 আর মঙ্গলবার ও শুক্রবার সকাল 9:30 আপনার প্রিয় কৃষি রেডিও 98.8 FM থেকে। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তনে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা। বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। প্রিয় শ্রোতা, এখন চলছে অগ্রহায়ণ মাস, তাই আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি অগ্রহায়ণ মাসের কৃষি নিয়ে। জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। শুরুতেই শুনতে পাবেন অগ্রহায়ণ মাসের কৃষি নিয়ে একটি প্রতিবেদন, থাকবে বিশেষজ্ঞের সাক্ষাৎকার এবং একটি নাটিকা। আর আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন, কুইজ ও রচনা প্রতিযোগিতা। আর দেরি কেন বন্ধুরা, চলুন চলে যাই অনুষ্ঠানের মূল পর্বে। শুরুতেই রয়েছে অগ্রহায়ণ মাসের কৃষি নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি তৈরি করেছেন মোসাম্মদ ময়না। নবান্নের মাস অগ্রহায়ণ। এ সময় আমাদের গ্রাম বাংলার চিরায়ত দৃশ্য হচ্ছে আমন ফসল কাটা, মাড়াই ছাড়াই ও সংরক্ষণ। নতুন ধরনের নানা ব্যঞ্জনায় এ মাসটা হয়ে ওঠে গ্রামীণ মানুষের কাছে অত্যন্ত আনন্দমুখর। উচ্চ ফলনশীল বোরো ধানের বীজতলা তৈরি, গম বীজ বপন, গোলালু, মিষ্টি আলু ও অন্যান্য রবি ফসল এবং শীতকালীন সবজি পরিচর্যা করে ব্যস্ততায় আর কর্মমুখরতায় কৃষকদের কেটে যায় সারাটা মাস। শ্রোতা বন্ধুরা, আমরা আজ কথা বলেছি আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া গ্রামের কয়েকজন চাষির সাথে। তারা আমাদের বলেছেন অগ্রহায়ণ মাসের কৃষি নিয়ে। মোহাম্মদুল্লাহ, কৃষি কাজ করি আটগানি জমি, তো এই লাফা দিছি, বরডি, বেগুন গাছ, টমেটো, লাউ, এই সমস্ত লাল শাক। অগ্রহায়ণ মাস চাষ করবো এত ইদম, বাদাম, আলু, হ্যাঁ মরিচ, এই সমস্ত। হয় দি ডাল, মুগ ডাল, কলের ডাল। ধানের অবস্থা খারাপ না, ভালোই। এখন তো এই ওষুধ দিয়েছে, এই তো অল্প কিছু দিনের মধ্যে বাইরে যাবে, গলায় আই পড়ছে। এই ধরেন মাছ ধরে লাগবে। এটার মধ্যে এখন ডাইল হেলাই থাকতাম, ডাইল হেলাই নিয়ে এতে দেবো, ওই আলু দেবো আর ওই বাদাম দেবো, এই জন্য ডাইল হেলাই। কলের ডাল, খেসাই ডাইল হেলাইতাম। খেসাই ডাইল এক জায়গায় মন পড়ছে তো আমার, এই 7 করা জায়গায় 2 বছর আগে 7 মন ডাইলিস। আর ওই লাফাট সাফাট দিতে পারি, ওই লগে 1.5। মোহাম্মদ আই বলি, জমি এবছর একটু কম, 2 একরের মতো। অগ্রহায়ণ মাসে তো আমরা হয়তো খেসারি ফেলাই, বাদাম রুই, তারপরে আলু রুই, মুগ ডাল ফেলাই, মরিচ, এইসব তো করি। ধান মোটামুটি এখন ভালো আছে। এখন না, এখন পোকামাকড় তেমন দেখি না। পাকবে ধরেন এখনো 1.5 মাস সময় লাগবে। এটা হয়েছে যে 23 সাকুরখানা, হ্যাঁ মোটামোটা আছে, সাদা মোটা, এগুলোই বেশি। তারপর স্বর্ণমুসুরি। আমি মোহাম্মদ কামাল হোসেন, আমি একজন কৃষক। এখন আমাদের জমিতে আমন ধান আছে। আমন ধান কিছু ধান পাকার সময় হয়ে গেছে, কিছু ধান বাইরে আছে। বিয়ার 11, 49, 47, 34। তারপর স্থানীয় মোটা আছে, কিছু পাকার অবস্থায় আছে, কিছু বাইরের অবস্থায় আছে। এখন আবার কিছুদিন পর কাটবো আমরা।
এর ভিতরে সাথী ফসল হিসেবে খেসারি ডিল ফেলানো হয়েছে। আর অনেকের জমিতে আছে একটু ভিজা, তারা এখনো ফেলাইবে, আর আমি ফেলাইছি। সবজি হিসাবে লাল শাক, ধনিয়া, মূলা, টমেটো, ফুলকপি, পাতাকপি এগুলা চাষ করছি। কতক পলিথিন দিয়ে ঢাকা আছে, কতক বড় হয়েছে, কিছু খাবার উপযোগী হয়েছে, বাজারজাত করতে আছি। এরপর ধান কাটার পর আমরা অগ্রহায়ণ মাসের মধ্যে বাদাম, মরিচ, মুসুরি ডাল, বুটের ডাল এগুলা চাষ করব, তরমুজ করব। এটা সামনের মাঠ পরিষ্কার হওয়ার সাথে সাথে আমরা এই কাজগুলো করব। অগ্রহায়ণ মাসে নবান্নের উৎসবের সাথে সমান্তরালে উৎসব মুখর থাকে বৃহত্তর কৃষি ভুবন। কেননা এই মৌসুমটাই কৃষির জন্য তুলনামূলকভাবে নিশ্চিত একটি মৌসুম। মোসাম্মদ ময়না, কৃষি রেডিও FM 98.8, আমতলী, বরগুনা। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন অগ্রহায়ণ মাসের কৃষি নিয়ে একটি প্রতিবেদন। অগ্রহায়ণে আমন ধান কাটার পরপরই জমি চাষ দিয়ে রাখতে হবে, এতে বাষ্পীভবনের মাধ্যমে মাটির রস কম শুকাবে। উপকূলীয় এলাকায় রোপা আমন কাটার আগে রিলে ফসল হিসেবে খেসারির আবাদ করা যায়। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা কথা বলবো কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে। তিনি আমাদের জানাবেন অগ্রহায়ণ মাসের কৃষি নিয়ে। সবাইকে নবান্নের শুভেচ্ছা। এই মৌসুমটা মোটামুটি কৃষির জন্য তুলনামূলকভাবে সবচেয়ে নিশ্চিত মৌসুম। অগ্রহায়ণ মাসে আমরা কৃষিতে কি কাজ করব? আমন ধানের ক্ষেত্রে বলা যায় রোদেলা দিন দেখে ধান কাটতে হবে। ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় আমন ধান শতকরা 80% পাকলে কেটে ফেলতে হবে। আমন ধান কাটার পরপরই জমি চাষ দিয়ে রাখতে হবে, এতে বাষ্পীভবনের মাধ্যমে মাটির রস কম শুকাবে। উপকূলীয় এলাকায় রোপা আমন ধান কাটার আগে রিলে ফসল হিসাবে খেসারির আবাদ করা যেতে পারে। আর বোরো ধানের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বলতে হয় রোদ পড়ে এমন উর্বর সেচ সুবিধাযুক্ত জমি বোরো ধানের বীজতলার জন্য নির্বাচন করতে হবে। আমাদের যে উপকূলীয় যে দক্ষিণাঞ্চল আছে সেসব এলাকার জন্য বৃধান 47, বৃধান 55 এবং বৃধান 61 চাষ করা যায়। ভুট্টার ক্ষেত্রে যদি বলি, ভুট্টা গত মাসে আবাদ না করে থাকলে এই মাসের 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ অগ্রহায়ণ মাসের 15 তারিখ পর্যন্ত আবাদ করা যায়। ভুট্টার যেসব উন্নত জাতগুলো আছে, বাড়ি ভুট্টা 6, বাড়ি ভুট্টা 7, বাড়ি হাইব্রিড ভুট্টা 6, বাড়ি হাইব্রিড ভুট্টা 7, বাড়ি হাইব্রিড ভুট্টা 8, হাইব্রিড ভুট্টা 9, হাইব্রিড ভুট্টা 10 এবং হাইব্রিড ভুট্টা 11 এগুলো আবাদ করা যেতে পারে। সরিষা এবং অন্যান্য তেল ফসলের কথা যদি বলি তাহলে বলতে হয় তেলের জন্য সরিষা, তিল, তিসি, সূর্যমুখী এসব আবাদ করা যেতে পারে। সরিষা গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে তখন শতাংশ প্রতি 300 গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। উপরি প্রয়োগ সার করে হালকা একটি সেচ দিতে হবে। মাটিতে যদি রস কমে যায় তাহলে 20 থেকে 25 দিন পর পর সেচ দিতে হবে। আর যারা আলু চাষ করেন, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এই মাসে আলু চাষ শুরু করা যায়। অন্যান্য স্থানে রোপণকৃত আলু ফসলের জন্য যত্ন নিতে হবে। মাটিতে কেইল বেঁধে মাটি তুলে দিতে হবে এবং সারের উপরি প্রয়োগ সহ সেচ দিয়ে আগাছা পরিষ্কার করে দিতে হবে। ডাল ফসলের কথা যদি বলি তাহলে বলবো মাঠে এখন মসুর, মুগ, মাস, মটর, খেসারি, ছোলা, ফেলন, সয়াবিন এসব ডাল আবাদ আছে বা আবাদ করা যেতে পারে। সারের উপরি প্রয়োগ, প্রয়োজন মধ্যে সেচ দেওয়া, আগাছা পরিষ্কার করা, বালাই ব্যবস্থাপনা সহ সবগুলো পরিচর্যা সময় মতো যথাযথভাবে করতে হবে। আর এগুলো যদি আমরা সুনিশ্চিত করতে পারি তবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন পাবো। শাকসবজির ক্ষেত্রে যদি বলি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, মূলা এসব বড় হওয়ার সাথে সাথে চারার গোড়ায় মাটি তুলে দিতে হবে। চারার বয়স যখন 2 থেকে 3 সপ্তাহ হবে তখন সারের উপরে প্রয়োগ করতে হবে। সবজি ক্ষেত্রে আগাছা, রোগ বা পোকামাকড় নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে সেচ দিতে হবে। টমেটো গাছের অতিরিক্ত ডাল ভেঙে দিতে হবে এবং খুঁটির সাথে বেঁধে দিতে হবে। বর্ষা মৌসুমে আমরা যেসব গাছপালা লাগিয়েছিলাম এগুলো কিন্তু ঠিকঠাক যত্ন আত্তি করতে হবে। গাছের গোড়ায় মাটি আলগা করে দেওয়া, আগাছা পরিষ্কার করা এগুলি করতে হবে। গাছের গোড়ায় জাবড়া বা আবর্জনা প্রয়োগ করে দিতে হবে, তাতে পানি সংরক্ষিত থাকবে। মাটিতে রসের পরিমাণ কমে গেলে গাছের গোড়ায় পানি দিয়ে দিতে হবে। জমি যদি হয় গুলো না তাতে ক্ষতি কি, ও ভাই তাতে ক্ষতি কি? নতুন ধানে ফলবে সোনা, চিন্তা ভুলেছি, ও ভাই চিন্তা ভুলেছি। ডুবলে জমি জোয়ার ভাটা, ভরালো না জলে, ভয় নেই ভাই তাতেও অনেক ফসল ভালো ফলে, ও ভাই ফসল ভালো ফলে। জমি যদি হয় গুলো না তাতে ক্ষতি কি, ও ভাই তাতে ক্ষতি কি? নতুন ধানে ফলবে সোনা, চিন্তা ভুলেছি। এতক্ষণ শুনলাম কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে অগ্রহায়ণ মাসের কৃষি নিয়ে। মাঠে এখন অনেক সবজি বাড়ন্ত পর্যায়ে আছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, মূলা এসব বড় হওয়ার সঙ্গে সঙ্গে চারার গোড়ার মাটি তুলে দিতে হবে।
সবজির ক্ষেতের আগাছা, রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ করতে হবে। আপনারা শুনছেন কৃষি রেডিও নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান উপকূলের কথা। সাথে আছি আমি শাহনাজ পারভিন এবং আমি মেহেদি হাসান। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIPর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে। সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। তাই হোক যত জলবায়ু পরিবর্তন, আমরা বাঁচব, আমরা বাঁচাবো, আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন। সম্প্রচারিত হচ্ছে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 7:30 আর মঙ্গলবার ও শুক্রবার সকাল 9:30 আপনার প্রিয় কৃষি রেডিও 98.8 FM থেকে। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন নাটিকা সোনাবান মার খেয়েছে। আয় আয় সোনাবান বলে বুড়ি দশায় টানে তোরে, লড়াইতে লড়াইতে নেলো টুঙ্গির শহরে। আয় আয় সোনাবানে বলে বুড়ি দশায় টানে তোরে। ও ময়নার মা চা হইছে? কাম কাজ তো নাই কোনো, ঘরে ভাই এখন কীর্তন জোয়াই লইছে, তামসা জুড়েই লইছে এখন। আয় আয় টুঙ্গি শহর যাইয়া বুড়ি ঘরে হায় রে হায়, সোনাবান লড়াইয়া মরে আইনেছে কোথায়? ময়নার মা চা কি হইছে? ওনারা যাইতে কইছি কমে, রহমান না ভাই আডের গেলে আর পাইবে, আডির লেগে টাহা দিছি, এখন না গেলে কি আমি আর আডি পাবো? আর উনি ঘরে ভাইয়া কীর্তন করে। আয় আয় এই কথা শুনিয়া বুড়ি করিল কি কাজ, ছাবি দিয়া ধরিল বড় একটা মাছ। ময়নার মা আসা দাও। পাগল হইও না, জাল দিতেই আসি। কি কইলি? হবাই জাল দাও? এ এতকুন অর্থ কি? এতকুন অর্থ কি? আয় তোরে তো দশায় পাইছে, এ তোরে দশায় পাইছে, তুই এতকুন কি অর্থ? আয় হত হচ্ছে না? ওরে মা গো মা, ওরে মা বাইরে লইতেছে, করছ কি? সাদা মধ্যে বলছি তোকে, আয় আমার কথা শুনে না? বাঁচা মরে। যাই আজ গো চা দোহান দেই খাওয়া লাগবে, দোহানে যাই, দোহানে যাইয়া একটু চাটা খাই, কালে তামসা ছুটে লইছে। আইতেছি আবার আইতেছি, আইয়া আবার ওসাবো তোকে। কিরে করিম, এ যাও কই? আয় যাই মরতে, তোমার কোনো প্রবলেম? এ মর যাইয়া আহান বাসরিস কো যা। এ মরবার আগে ভুটুয়ারি কেন্দ্রে তোর মোর একটা হাতে ছেলে, এই নে ভুটুয়ারি নে ধর তাড়াতাড়ি। ও মুই নেতে টেতে পারমু না, তুমি যে পাল্লা দিয়াও নাই লইতে বাক্কা মারি হালাই দাও। যাও। আরে আল্লাহ, এই আড়ে কিনে নে টাহা নিয়ে তো একটা ভোগে পড়লাম, ভালো ঠাহা ঠেকছি তো। ভাবি, ও ভাবি। কেডা? রহমান ভাই, আপনি আইছেন? না ইয়ার উপায় কি, এই নাও তোমার আডি উডি নাও। দেন মোর হাতে দেন। ভাবি, এই উড়ান বাড়ি ঠিক হর না কা, অগ্রাণ মাস তো আইয়ে পড়ছে, আর কদিন পরে তো আমন ধান কাটা শুরু হয়ে যাইবে। এ উড়ান হারা না বানাইলে তা হুগবান কমে, তাড়াতাড়ি উড়ান বানাও। হয় মইও ভাবতে আসি, এই বানান তো লাগবেই। ও ভাবি, মুইয়ান যাই, মোর বাড়ি যেতে হইবে, হলে আবার ওই বড়দানের বীজতলা তৈরি করতে হইবে তো। আচ্ছা রহমান ভাই, তুমি না আগে গমের চাষ করতা, এবছর কি হরবা না? ভাবি হু তো গম না, মিড আলু, বাদাম, কলর ডাল, মুগ ডাল, আবার হরুয়া, এই সবই অল্প অল্প দিমু এবছর। ওই ভুট্টারি সময় মতো কিন্তু লাগাইও। আচ্ছা ঠিক আছে রহমান ভাই, লাগামো অনেক। মই মগো ঘরের গেদুর বাহিরে করলাম, মগো অল্প অল্প কিছু চাষ করতে, তাহলে আর তো মানের দ্বারা যাওয়া লাগবে না। কিন্তু দেখেন হে হারা দিন গড়ে আর পুঁথি পরে, মুই একালে ঠেকছি হারে লইয়া, কি যে করমু, মুই একালে বেমালা জ্বালাই আছি বুঝছেন, আর কিছু করণের নাই মোর। শুনলেন নাটিকা সোনাবান মার খেয়েছে। নাটিকার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমাস হোসেন হৃদয়, সালমা এবং শহীদুল ইসলাম। উপকূলের কথা অনুষ্ঠানের অক্টোবর মাসের রচনা প্রতিযোগিতা। বিষয় বেড়িবাঁধ। প্রিয় শ্রোতা,
উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা। বিষয় বেড়িবাঁধ। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন কৃষি রেডিও 98.8 FM এর ঠিকানায়। লেখা পাঠানোর শেষ তারিখ 30 নভেম্বর 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা কুইজ 20। এ সপ্তাহের প্রশ্ন, উপকূলীয় এলাকায় রোপা আমন কাটার আগে রিলে ফসল হিসেবে কিসের চাষ করা যায়? প্রশ্নটি আবারও বলছি, উপকূলীয় এলাকায় রোপা আমন কাটার আগে রিলে ফসল হিসেবে কিসের চাষ করা যায়? অপশন এ মসুর ডাল, অপশন বি খেসারির ডাল। উত্তর পাঠাবেন 5 নভেম্বরের মধ্যে। আর উত্তর পাঠানোর সময় খামে পর্ব নম্বর লিখতে ভুলবেন না। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা, প্রযোজক উপকূলের কথা, কৃষি রেডিও 98.8 FM, আমতলী, বরগুনা 8710। আর আপনারা যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 017755664446 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 7:30 আর মঙ্গলবার ও শুক্রবার সকাল 9:30 আপনার প্রিয় কৃষি রেডিও 98.8 FM থেকে। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, উপকূলের কথা অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি শাহনাজ পারভিন এবং আমি মেহেদি হাসান। শব্দ ধারণ ও সম্পাদনায় শহীদুল ইসলাম, ব্যবস্থাপনায় শাহাদাত হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রযোজনা শামীম মৃধা। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুনতে থাকুন কৃষি রেডিও 98.8 FM। উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা।